আমার খাওয়া শেষ হয়েছে এমন সময় দেখলাম হরণের মধ্যে ধ্বনি দিতে দিতে একদল সন্ন্যাসী এসে উপস্থিত হয়েছেন। কথা বলে জানতে পারলাম তারা ভারত যাবেন। তাদের সংকল্প তারা এখানেই রাত্রিবাস করবেন। আমাকে জিজ্ঞাসা করায় জানালাম আমার গন্তব্য পথ হরিধাম, তাদের ঠিক উল্টো পথ। সন্ন্যাসীরা সদাশয় এবং সদালাপী, বললেন আজ হরিধামে পৌঁছানো কোনো মতেই সম্ভব হবে না, পথে কোথাও থাকতেই হবে। হরিধামে আগে পড়বে ভয়ঙ্কর ভূতনাথের জঙ্গল। অবেলায় সেই জঙ্গলে প্রবেশ করা আপনার একার পক্ষে কোনো মতেই উচিত হবে না। আপনি এখান থেকে 3 মাইল দূরে মুবা গ্রাম পেরিয়ে আমলেঠা মহল্লার ভেতর দিয়ে দেজ মহল্লায় চলে যান। সেখানে দধিচি মুনির আশ্রমে রাত্রিবাস করায় আপনার পক্ষে সমীচীন। কাল সকালে দিনের আলোতে ভূতনাথের জঙ্গলে তখন প্রবেশ করবেন। দধিচি আশ্রমের সাধুরা বড়ই সজ্জন। আপনার একার পক্ষে সেখানে থাকার কোনো সমস্যাই হবে না। আমি তাদের নমনারায়ণায় জানিয়ে কপিলেশ্বরকে প্রণাম করে হাঁটতে শুরু করে দিলাম। সন্ন্যাসীদের একজনের হাত ঘড়িতে দেখে নিয়েছি বেলা 2:20 বেজেছে। মুবা গ্রাম আমলেঠা পেরিয়ে যখন দহেজ বা দেজ গ্রামে পৌঁছালাম তখন সূর্য পাটে বসেছেন। আমি লোককে জিজ্ঞাসা করে সোজা পৌঁছে গেলাম দুধনাথজি শিবের মন্দিরে। সেখানে প্রণাম করে পাশেই ভগবতীর মন্দিরে প্রণাম করতে গিয়ে দধিচি আশ্রমের সেই সাধুর সঙ্গে দেখা হয়ে গেল, যিনি এই মন্দিরে থেকেই মহান্তজি এবং আমাদেরকে ডেকে নিয়ে গেছিলেন ভিক্ষার জন্য। তিনি আমাকে দেখেই চিনলেন। তিনি আমার সঙ্গীদের কথা জিজ্ঞেস করতেই আমি সংক্ষেপে তাকে সব জানালাম। তিনি তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আমাকে অত্যন্ত সমাদরের সঙ্গে তাঁর আশ্রমে নিয়ে গেলেন এবং তাঁদের একটি কুটিরেই রাত্রিবাসের ব্যবস্থা করে দিলেন। তাঁদের অনুষ্ঠিত দধিচি মুনির আরতি দেখলাম। আরতির পর মিনিট 10 তাঁদের সঙ্গে কথাবার্তা বলে কুটিরে ঢুকে সন্ধ্যা করতে বসলাম। সান্ধ্যক্রিয়া সেরেই শুয়ে পড়লাম। এক ঘুমেই সকালে উঠে প্রাতকৃত্যাদি সেরে বৃদ্ধ সন্ন্যাসীদের আশীর্বাদ প্রার্থনা করে আবার বেরিয়ে পড়লাম পথে। বেলা তখন 8টা বেজেছে। চমৎকার মিষ্টি রোদে হাঁটতে ভালোই লাগছে। দূরে দূরে জনবসতিপূর্ণ শস্য শ্যামল গ্রাম দেখতে দেখতে মনের আনন্দে হেঁটে চলেছি। আনন্দের কারণ আজ হরিধামে পৌঁছে যাব। আজ না নৌকা পেলেও কাল নিশ্চয়ই নৌকা পেয়ে যাব। মহাত্মা পুষণগিরিজির ছাড়পত্র অর্থাৎ নৌকার চিঠি তো কাছেই আছে, ভাবনা কি। প্রায় 1.25 ঘন্টা হাঁটার পর সামনে জঙ্গল দেখে থমকে দাঁড়ালাম। বুকটা ধক করে উঠল। ভূতনাথের জঙ্গল, যেখানে জনশ্রুতি রুদ্রপিশাচের বাস। রুদ্রপিশাচ থাকুন না থাকুন সকলের মুখে শুনে আসছি এটি ভয়ঙ্কর স্থান। গতবারে মহান্তজির সঙ্গে নিজেই তো দেখে গেছি ভূতনাথের মন্দিরে পৌঁছাতে কত ঘুরপাক খেতে হয়েছে। সোজা জঙ্গল অতিক্রম করে যাওয়ার উপায় নাই। নিরাপদে সমুদ্র পেরোতে হলে প্রত্যেক পরিক্রমাবাসীকে ভূতনাথের মন্দিরে প্রণাম ঠুকে যেতেই হবে, তা না হলে নাকি সমুদ্রে নৌকাডুবি হয়ে যায়। আমি ঝোলা গাঁঠরি পথের উপর রেখে বাবা এবং মা নর্মদার উদ্দেশ্যে প্রণাম জানালাম। জঙ্গলে তো কোনো জন্তু জানোয়ারের ভয় নাই, ভয় কেবল বনের গোলকধাঁধাকে। যা হবার হবে। হর নর্মদে বলতে বলতে ঢুকে পড়লাম বনের ভিতর। আমার এটা খুব ভালো করেই মনে আছে যে একটা অশ্বত্থ ও পরপর 3টা শিমুল গাছ অতিক্রম করে সেবারে একটা বড় বেল গাছ এবং আমলকি গাছের আড়ালে কালচে রঙের প্রাচীন মন্দিরটি চোখে পড়েছিল। আমি বনের মধ্যে বেল ও শিমুল গাছের চূড়া লক্ষ্য করে হাঁটতে লাগলাম। নানা রকম লতা পাতা ঠেলে ঠেলে হাঁটতে লাগলাম। কোথাও কোনো পথের চিহ্ন খুঁজে পাচ্ছি না। মিনিট 15 হাঁটার পর একটা শিমুল গাছের চূড়া দেখতে পেয়ে সেই দিকে দৃষ্টি রেখে হাঁটতে লাগলাম। কাছাকাছি এসে দেখি প্রায় 10 ফুট ব্যাসযুক্ত গুঁড়িওয়ালা শিমুল গাছ। তার পিছনে অসংখ্য বনপাদপ নটরাজের মতো তাণ্ডব নৃত্যের ভঙ্গিতে শাখা বাহু ছড়িয়ে কি একটা গাছ বনের শোভা বাড়িয়ে দিয়েছে। শোভা দেখার মন এখন নাই। নিরাশ হলাম,
কারণ ভূতনাথের মন্দিরের কাছে এত বড় গাছ ছিল না। তাছাড়া সেখানে আছে পরপর 3টি শিমুল গাছ। বেল গাছ ও আমলকি গাছও তো এখানে ধারে কাছে দেখছি না। সে পথ ছেড়ে জঙ্গলের অন্য পথ ধরলাম। শিশির সিক্ত নিস্তব্ধ বনস্থলীতে কত রকমের বন্য বিহঙ্গের অদ্ভুত সব কুজন শুনতে পাচ্ছি। একটা পথের চিহ্ন দেখতে পেয়ে আশায় বুক দুলে উঠল। এই পথ নিশ্চয়ই ভূতনাথের মন্দিরে পৌঁছেছে। সেই পথের নিশানা ধরে হাঁটতে লাগলাম। হায় ভগবান, এই যে পৌঁছে গেলাম এমন এক জায়গায় যেখানে অনেকখানি অনাবৃত পাথর বেরিয়ে আছে। পাথরের পাশ দিয়ে হেঁটে মিনিট 10 পরে পৌঁছালাম বনের এমন এক প্রান্তে যেখানে বন ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে। সেখানে এখনো কুয়াশা জড়িয়ে আছে গাছপালায়। মনে হচ্ছে ঢালুতে নিচে কেউ বুঝি আগুন দিয়েছে। তার ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠে আসছে জঙ্গলের ভিতর। এইভাবে এদিক ওদিক ঘুরপাক খেতে খেতে অবশেষে হতাশ হয়ে একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম গাঁঠিরির উপর। বড় বড় গাছপালার ফাঁক দিয়ে তির্যকভাবে রোদ এসে পড়েছে গায়ে। আমি হতাশ মনে মা নর্মদার সরক্ষরি মূল বীজ জপ করতে লাগলাম। মিনিট 5 পরে বনের ভিতর কোথাও থেকে কানে একটা গান ভেসে এলো। কান পাততেই ধীরে ধীরে বুঝতেও পারলাম সেই গানের ভাষা। মেরে আখানকে দো তারে, পিতা পুত্রী অভিরাম মনোহর, কৈলাস কণ্টক মে বাড়ে। আমি লাফ দিয়ে উঠে পড়লাম। এই যে ভারতের সেই কঙ্কালসার ভক্ষণাসুর সাধুর কণ্ঠস্বর। আনন্দে মন নেচে উঠল। গানের সুর লক্ষ্য করে গাছপালা মারিয়ে হাঁটতে লাগলাম। সুখ সারদ নারদ বলিহারি, মহিমা বর্ণত হারে, মেরে আখানকে দৌতারে। গানের ভাষা ও সুর ক্রমশ স্পষ্টতর ও নিকটতর হচ্ছে। মেরে আখানকে দৌতারে, রেবা শিবম, শিবম রেবা, ইয়ে দৌ রূপ উজারে। একটা লতার ঝোপ অতিক্রম করতেই সেই পরপর 3টি শিমুল গাছ, বেল ও আমলকি গাছের আড়ালে ভূতনাথের মন্দির চোখে পড়ল। দরজার চৌকাঠে বসে আছেন গায়ক। কিন্তু ইনি তো ভারভূতি বা ভারতের সেই ভক্ষণাসুর সাধু নন। ইনি যে আমার প্রিয় পরম যোগী রাজাধিরাজ প্রলয়দাসজি। আমার হাত থেকে গাঁঠিরি, ঝোলা, লাঠি ইত্যাদি খসে পড়ল। মাথা ঘুরে গেল। আমি ধপ করে মাটিতে বসে পড়লাম। মিনিট খানেক তাঁর দিকে তাকিয়ে রইলাম। আমার বিস্ময়ের ঘোর কিছুতেই কাটছে না। ভাবছি, ইনিই কি তিনি, অর্থাৎ যাঁর একসঙ্গে প্রায় 80টা কলা এবং 8টা নারকেল খাওয়া দেখে রতন ভারতীজি যাকে ভক্ষণসুর সাধু বলে অভিহিত করেছিলেন। তাকাবার সময় উভয়েরই চোখ দুটির অদ্ভুত ধরনের মিজিমিজি ভঙ্গিমা ছাড়া আর কিছু দৈহিক সাদৃশ্য তো চোখে পড়ছে না। আমার কাছে উঠে এসে ভূতনাথকে প্রণাম করো। ভৃগুকচ্ছ তো পরিক্রমা করে এলে, তাতে আমি খুব খুশি হয়েছি। তবে কিছু অসন্তোষেরও কারণ ঘটেছে। মূল শ্রীপতি তীর্থে এবং ভূতেশ্বরের সাম্ভবী পীঠে বিশেষত ফিরার সময় ভারভূতেশ্বরের মহাদেবকে মহর্ষি তন্ডিকৃত মহাস্তবরাজ শুনিয়ে আসা উচিত ছিল। যাই হোক, এখন মধ্যাহ্নক্ষণ আসন্ন। মধ্যাহ্নক্ষণ ধরে তোমাকে ভূতনাথের পূজা করতে হবে। মন্দিরের মধ্যে ফুল, বেলপাতা, চন্দন সবই আছে। তুমি পূজা করতে বসে যাও। আমি মহাদেবের জন্য কিছু ভোগ সংগ্রহ করে আনছি। এই বলে তিনি লাঠি হাতে নিয়ে কোথাও যাবার উপক্রম করতেই আমি তাঁর পায়ে লুটিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। শিবং ভুয়াত বলে তিনি লাঠি ঠুকে ঠুকে মন্দিরের পিছন দিকে চলে গেলেন। আমি 2-3 মিনিট হতভম্ব হয়ে বসে থাকলাম। তারপর মন্দিরে ঢুকে পাশাপাশি অবস্থিত ভূতনাথ নামে অভিহিত 3টি শিবলিঙ্গকে আমি আমার মতো করে পূজা করতে আরম্ভ করলাম। শিব 3টিতে জল ঢেলে মার্জনা করছি। এমন সময় দেখলাম 12 রকমের পাখি নানা রকম শব্দ, যথা কেউ কিচিরমিচির, কেউ টুং টুং, কেউ টিয়ার মতো বুলি, কেউ ট্যাঁ করতে করতে মন্দিরের চারপাশে ঘুরপাক খেতে লাগলো। আমি সেই পক্ষীকুলের কলতানের মধ্যে পূজা করতে লাগলাম ভূতনাথের। পূজা প্রায় শেষ হয়ে এসেছে। এমন সময় মুখ তুলে দেখি ঠুক ঠুক লাঠির শব্দ করতে করতে মহাত্মা ফিরে এসেছেন। একটি শাল পাতায় মোড়া 1 ডেলা ছানা
ও 3টি কলা ভূতনাথের সম্মুখে রেখে ভোগ নিবেদনের ইঙ্গিত জানালেন। আর একটি শালপাতায় মোড়া পৃথক এক ডেলা ছানা নিয়ে তা ভেঙে ভেঙে পাখিদের মধ্যে বিলোতে লাগলেন। পাখিরা তাঁর হাতের উপর কাঁধের উপর বসে ঠুকরে ঠুকরে খুঁটে খুঁটে খেতে লাগলো। আমার ভোগ নিবেদনও শেষ হলো, পাখিরাও তাঁর হাতে ছানা খেয়ে উড়ে গেল বনে। একটা জিনিস লক্ষ্য করলাম, তিনি ভোগ নিয়ে আসার পূর্বে মন্দিরের মধ্যে ঢুকেও কয়েকটা পাখি যত্রতত্র নেচে বেড়াচ্ছিল, কিন্তু তিনি এসে পৌঁছানো মাত্রই সকলে তাঁকেই ঘিরেছিল। তাঁর হাতের ছানা শেষ হয়ে গেলেও, শিবলিঙ্গের সামনে ছানা শালপাতাতে থাকলেও কোনো পাখি স্বাভাবিক প্রবৃত্তি বসে সেদিকে দৃকপাত করল না। পূজা ও প্রণাম করে দরজার বাইরে এসে তাঁর পায়ে ফুল চাপিয়ে সাষ্টাঙ্গে ভক্তি নিবেদন করলাম। তখন থেকে মনের মধ্যে একটা প্রশ্ন উঁকি মারছে, ভারতে ইনি দেখা দিয়েছিলেন কিনা জিজ্ঞাসা করি, কিন্তু খুবই অশোভন হবে বলে জিজ্ঞাসা করতে সাহস করলাম না। ভাবলাম, একই গান উভয়ের মুখে শুনেছি বলে যে উভয়েই একই ব্যক্তি হবেন এমন কোনো কথা নাই। একই গানের ভাষা দুজন কেন, 10 জনেরও জানা থাকতে পারে। लेओ शैलेंद्र नारायण जी, भूतनाथ जी का प्रसादी पा लीजिए। আমার চিন্তা সূত্র ছিন্ন হলো। তিনি কিছু গ্রহণ করবেন কিনা বলতে যাব এমন সময় তিনি নিজেই বলে উঠলেন, लेओ जी इधर बैठ के पा लीजिए, करीब 1 बज गया होंगे। अब तो जानते हो हम कुछ लेते नहीं। सशब्दे একটা उद्गार तुले बोललेন, कई रोज पहले भारभूति में भारभूतेश्वर जी मुझे जबरदस्ती से बहुत केला और नारियल खिलाया था। अभी 100 साल इसी में बीत जाएंगे। আমার সংশয় মোচন হলো। আমি ভূতনাথের প্রসাদ খেয়ে নিলাম। হাত মুখ ধুয়ে তাঁর কাছে বসতেই তিনি বললেন, तुम्हारा झोला से डायरी और कलम ले। उपदेश व्यापृत देशिक शाक्त विधांति और शैवागमी प्राचीन गुरु संप्रदाय में एक दुर्लभतम मंत्र परंपरा से प्रचलित है। हम बोलते हैं, आप लिख लीजिए। তিনি ধীরে ধীরে সেই মন্ত্র পাঠ করতে লাগলেন। আমি লিখে নিতে লাগলাম। ওম যদ্ব্রহ্ম শুদ্ধং নিরহং নিরীহং শান্তর বিলীনাত্ম। সমস্ত শক্তি হতে আরম্ভ করে বেদত্রয়ী কর্মময়ী কিলাজ শক্তিং গুরুং দ্বাদশ মানতাহা স্মহ পর্যন্ত 24 লাইন মন্ত্র তিনি বারবার উচ্চারণ, কোনো কোনো ক্ষেত্রে বানান বলে দিয়ে অতি যত্ন সহকারে লিখিয়ে দিলেন। আমি শুদ্ধভাবে লিখতে পেরেছি কিনা তা জানার জন্য তিনি সেই মন্ত্রমালা বারবার 2 বার করে শোনাতে বললেন। लेओ जी अभी 3:30 बजे होंगे, अभी जंगल से निकलेंगे। আমি ভূতনাথকে প্রণাম করে তাঁর সঙ্গে হাঁটতে লাগলাম। প্রায় মিনিট 10 হেঁটে জঙ্গলের বাইরে এসে কলপ্রবাহিনী নর্মদার দর্শন পেলাম। দূর খাঁড়িতে সমুদ্রে মিলিত হওয়ার জন্য নর্মদা ছুটে চলেছেন প্রবল উচ্ছ্বাসে। আমরা ঘন সন্নিবিষ্ট সারি সারি গাছের তলায় তলায় হেঁটে সমুদ্রের নিকটবর্তী একটা খাঁড়ির কাছে এলাম। তটের উপরে একটি বড় বাড়ি এবং মিষ্টি নিমপাতার গাছটি দেখেই চিনতে পারলাম যে আমরা লুণ্ঠেশ্বর তীর্থে এসে পৌঁছেছি। সমুদ্রের জল লুটিয়ে লুটিয়ে এসে অদূরে নর্মদার সঙ্গে মিলিত হয়েছেন। आप एक रात्रि ये लक्ष्मणिया लोटेश्वर में वास करके गया, आज भी हम लोग इधर ही ठहरेंगे। সন্ধ্যা হয়ে আসছে। সেই পোড়ো ঘরে ঢুকে দেখলাম 3খানা ঘরই পরিষ্কার ঝকঝক করছে। গতবারে এইসব ঘর পোড়া কাঠ এবং ছায়ে ভর্তি ছিল। ইতিমধ্যে কেউ হয়তো পরিষ্কার করে রেখে গেছেন। একটি ঘরে ঢুকে তার জন্য আমার নূতন কম্বলটি পেতে দিলাম। পাশের ঘরে ঢুকে নিজের জন্য আসন বিছালাম। তিনি হো হো করে হাসতে লাগলেন। কারণ কিছু বুঝলাম না। আমার দিকে তাকিয়ে বললেন, हमारे लिए कोई बिस्तरा कंबल आदि की जरूरत नहीं है जी, वो कमरा से केवल उठा लीजिए, हम आपका पास में ही बैठता हूँ। এই বলে তিনি মেঝের উপরেই বসে পড়লেন। সন্ধ্যা হয়ে গেছে। তাঁর ঝোলা থেকে 4টি মাঝারি সাইজের মোমবাতি বের করে আমাকে দিয়ে বললেন, একটু জ্বাল लो, ये रात्रि आपको नींद के लिए नहीं। पर पर बाती जल के वो मंत्रमाला मुखस्त करे, मनन भी करे। जो भूतनाथ महादेव और भूतनाथ जी जंगल देख के आया उसके बारे में और थोड़ा प्रकाश डालते हैं, ध्यान देकर सुनिए।
এই বলে তিনি যেসব কথা শোনালেন তার সংক্ষিপ্ত সার এই যে, শরণাতীত কাল পূর্বে ওই ভূতনাথের স্থানে একজন শৈব মহাযোগীর তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব স্বয়ম্ভু লিঙ্গ রূপে প্রকট হন। শিবলিঙ্গ আবির্ভাবের কালে আকাশমণ্ডল ভেদ করে তাঁর কাছে একটি একাক্ষরী দিব্য মন্ত্র প্রকট হয়। আনন্দে অভিভূত হয়ে সেই মহাযোগী প্রচণ্ড উল্লাসে নৃত্য করতে করতে প্রাণপণে চিৎকার করে ওই বীজ দুবার উচ্চারণ করেন এবং অপার বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেন যে সেখানে পূর্বোক্ত শিবলিঙ্গের পাশে আর দুটি স্বয়ম্ভু লিঙ্গ সঙ্গে সঙ্গে প্রকট হয়ে গেল। জাপ্য মূল বীজকে এইভাবে প্রকাশ্যে উচ্চারণ করায় সেখানে তৎক্ষণাৎ নন্দী, ভৃঙ্গি, বীরভদ্র, ঘণ্টাকর্ণ, বহুতর রুদ্র পিশাচদের আবির্ভাব ঘটে। এই নিয়ম বিরুদ্ধ কাজের জন্য চিরতরে তাঁর জিহ্বা স্তব্ধ হয়। তিনি অতঃপর যতকাল জীবিত ছিলেন ততদিন সংকেতে বা লিখে লিখে সমাগম ভক্তদের কাছে মনের ভাব প্রকাশ করতেন। সেই মহাযোগীর একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল এই যে, তাঁর সামনে কেউ এসে পৌঁছালে সেই ভক্তের মনে এবং জিহ্বায় আপনা হতেই মহাদেবের একাক্ষরী মহাবীজ স্ফুরিত হতো। কালক্রমে তাঁকে কেন্দ্র করেই একটি বিরাট আখড়া গড়ে ওঠে। সেই আখড়ার নাম হয় ভূতনাথ আখড়া। তামাম হিন্দুস্তানে সাধারণের পরিচিত সন্ন্যাসীদের 7টি আখড়া আছে, যথা নির্বাণী বা মহানির্বাণী, নিরঞ্জনী, জুনা, অটল, আহনি, আনন্দ ও বড় আখড়া। রুখর, সুখর এবং অগণ নামক আখড়া এই ভূতনাথ আখড়ারই অন্তর্গত। সারা ভারতবর্ষে শঙ্করপন্থী দণ্ডী সন্ন্যাসীদেরকে বাদ দিলে প্রত্যেক সন্ন্যাসী এইসব কোনো না কোনো আখড়ার লোক। বলতে ভুলে গেছি, যাঁর তপস্যা প্রভাবে ওই ভূতনাথ মহাদেবের আবির্ভাব ঘটেছিল তাঁকে লোকে ভূতনাথ বাবা বলেই ডাকতেন। তাঁর সন্ন্যাসী শিষ্যরা যে কারিগরি কৌশলে লখনৌয়ের ভুলভুলাইয়া নির্মিত হয়েছে, সেই কৌশলের ব্যবহারিক প্রয়োগে ভূতনাথ মন্দিরের চারদিকে সারি সারি গাছ লাগিয়েছিলেন। সেই সব গাছপালা ক্রমে জঙ্গলে পরিণত হয়েছে। লখনৌয়ের ভুলভুলাইয়াতে প্রবেশ করে সাধারণ যাত্রী যেমন বিভ্রান্ত হয়, সঠিক পথ সহজে খুঁজে পায় না, তেমনি ভূতনাথের জঙ্গলে প্রবেশ করে পথ খুঁজে পাওয়া দুঃসাধ্য। রুদ্রপিশাচ বা ভূত প্রেতাদির গল্প সম্পূর্ণ কুসংস্কার প্রসূত। অজ্ঞরা কিছুতেই বোঝে না যে যেখানে ভূত আছে সেখানে তো ভূতনাথও আছেন, কাজেই ভয় কিছু নাই। ভূতনাথ প্রসঙ্গ শেষ করেই তিনি মন্ত্রমালার শব্দার্থ ব্যাখ্যা করতে লাগলেন। প্রায় ঘণ্টাখানিক ধরে বিশদভাবে মর্মার্থ বলার পর তিনি উঠে পড়লেন। आप मुखस्त करे, हम दूसरा कमरा में जा रहा हूं, घबराओ मत, हम उधर ही ठहरेंगे। এই বলে তিনি পাশের ঘরে গিয়ে ঢুকলেন। কমণ্ডলু ও ছোট্ট একটি ঝোলা ছাড়া তাঁর সঙ্গে কম্বলাদি কিছুই নাই। প্রচণ্ড ঠান্ডা, মেঝেতে শুয়ে এই শীতের মধ্যে কিভাবে যে তিনি রাত কাটাবেন তা আমার বোধগম্য হলো না। কিন্তু ওঙ্কারেশ্বরে থাকাকালে তাঁর মধ্যে যেসব অলৌকিকত্ব দেখেছি সেসব কথা স্মরণ করে ওই সম্বন্ধে আমি আর কোনো মাথা ঘামালাম না। আমি বসে বসে স্থির মনে তাঁর প্রদত্ত মন্ত্রমালা মুখস্থ করতে লাগলাম। সঙ্গে সঙ্গে করতে লাগলাম মন্ত্রার্থ অনুধ্যান। একটা মোমবাতির শিখা নিভু নিভু হতেই আর একটি মোমবাতি জ্বেলে দিলাম। প্রাণপণে মুখস্থ করে চলেছি রাত্রি জেগে জেগে। দ্বিতীয় মোমবাতিও যখন শেষ হলো তখন তৃতীয়টাও জ্বেলে নিলাম। তৃতীয়টির শেষ পর্যায়ে মনে হলো মন্ত্রগুলো সব মুখস্থ হয়ে গেছে। আমি চোখ বন্ধ করে মনে মনে আবৃত্তি করতে লাগলাম। আবৃত্তি করতে করতে 2-3 জায়গায় অল্প অল্প ঠেকে যেতে চোখ খুলে দেখি ঘর নিরন্ধ্র অন্ধকারে ঢেকে গেছে। তার মানে তৃতীয় মোমবাতিটাও শেষ হয়েছে। চতুর্থ মোমবাতিটা জ্বেলে যেখানটাতে আটকে গেছিল তা আবার ভালো করে পড়ে নিলাম। ঘুমে আর চোখ খুলে রাখতে পারছি না। আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে মহাত্মার ডাকে আমার ঘুম ভাঙল। 7 बज गया, बिस्तरा छोड़ के खाड़ी में जाकर नहा लीजिए। गौमुख आकर नंदिकेश्वर या लुंठेश्वर महादेव का पूजा करके आइए। पूजांते इधर बैठ के महर्षि तंडीकृत स्तवराज पाठ करिए। हम करीब 12 बजे इधर पधारेंगे। আমার তখনও বিছানা ভালোভাবে গুটানো হয়নি।
তিনি কথাগুলি বলে দিয়েই ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি মিনিট 5 পরে বাইরে বেরিয়ে দেখলাম সূর্যোদয় হচ্ছে, তবে কুয়াশা তখনও সম্পূর্ণ কাটেনি। যেখানে সমুদ্র ও নর্মদার মিলন ঘটেছে সেখানে গোমুখাকার স্বয়ম্ভু লিঙ্গ বিরাজমান। সেই লোটনেশ্বর বা লুণ্ঠেশ্বরের দিকে তাকিয়েও জলের উপর কুয়াশার আস্তরণের জন্য তাকে চোখে দেখতে পেলাম না। প্রাতকৃত্যাদি সেরে স্নান করতে গেলাম খাঁড়িতে। স্নান তর্পণাদি সেরে গোমুখাকার স্বয়ম্ভু লিঙ্গের পূজা করলাম।